ভাইরে ভাই, মানে বাপ্পি সে যে মানে দর্শকের কাছ থেকে এত জুতানি খাইছে যে বুঝতে পারছে। কারণ যতটা না সে তার মা মরাতে কষ্ট পাইছে, কিন্তু সে দর্শকদের কাছে মুখ দেখাইতে জবাবদিহিতা দেওয়ার জন্য কি পরিমাণ ইমোশনাল ব্ল্যাকমেল, ধর্মীয় চর্চা, ধর্মীয় ব্যাখ্যা দিয়ে ক্যামেরার সামনে উপস্থিত হইতেছে। বিশেষ করে সাথে তাবিয়াকেও নিয়ে আসছে, যেন মানুষের সিম্পেথিটা সুন্দর করে সিম্পেথি আদায় করে নিতে পারে বাপ্পি। ভাই সে এখন বাপের ট্রিটমেন্ট করাইছে, কি করছে না করছে সেইটা তুলে ধরতেছে মানুষের সামনে, মানে মানুষের জুতানিটা যেন একটু কমে। তো সে যে একটা মানে তার যে এই একটা জীবন কুলাঙ্গার গিরি করছে, সে এইটাকে ঢাকার জন্য বিভিন্ন রকমভাবে চেষ্টা করতেছে। আরেকটা বিষয় হয়েছে ভাই, বাপ্পি কি পরিমাণ হাদিস গাইতেছে, মালাকুল মত চলে আসলে তারপরে দিয়ে আল্লাহর সাথে শিরক বিভিন্ন রকম। এই হাদিসই বাপ্পি আরও ৩-৪ মাস আগে মিমরে যখন বুকে উড়াইয়া পুরুষত্বর প্রমাণ দিছিল, তখন বাপ্পির এসব হাদিস কোথায় ছিল? আর ভাই মা মারা গেছে তার, কিন্তু সেই একমাত্র ইউটিউব থেকে ইনকাম করার জন্য জনগণের কাছে ধরে ধরে সবাইকে ক্ষমা চাইতেছে, এবং যারা তাদের নিয়ে ভিডিও বানায় তাদের কাছেও ক্ষমা চাইতেছে। চিন্তা করেন মানে কোন লেভেলের মানুষ, কোন লেভেলের নামতে পারে শুধু ইউটিউবে ভিডিও আপলোড করার জন্য। আমি এই বাপ্পিকে কালে আর বাচ্চা হইব দেখা যে পরিমাণ ট্যাপ ট্যাপ করে চোখে পানি পড়ছে, কিন্তু ওই পরিমাণ চোখের পানি তার মার জন্য আমি ফেলতে দেখলাম না বাপ্পিরে। মানে খাইয়া দাইয়া রেস্ট নিয়া টাইমলি ঘুমাইয়া চোখ মুখ ফুলাইয়া দাড়ি বড় কইরা সিম্পেথি পাইতে এসে দর্শকদের কাছে। সদা কত বড় কুলাঙ্গার, উপরে যখন দোতলা করে ফেলছে টপ করি না তার মাকে দিয়ে দোতলার সম্পূর্ণ কাজটা কমপ্লিট করাইছে, অথচ মা বোনের কারোরই কিন্তু জায়গা হয় নাই। একটু বাড়তি জায়গা কইরা মাকে একটা বা মার ওয়াশরুমে একটা হাই কমোড বসাই দিতে পারে নাই, যে অনেক বয়স্ক একটা মুরব্বী নিচে ব্যবহার করাটা যে কী পরিমাণ কষ্টের, কিন্তু করে দেয় নাই। শেষ পর্যন্ত নিজের টাকায় নাজমা খালা ওয়াশরুম করে নিছে, কিন্তু এই নাজমা খালাকে দিয়ে পরিশ্রমের সম্পূর্ণ দায় দায়িত্ব তার মাথার উপরে চাপাই দিয়ে সম্পূর্ণ কাজ কমপ্লিট করে কিন্তু দোতলায় উঠছে। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হলো, যেখানে একটা মুরব্বী মারা যায়, মুরব্বী যে কোনো মানুষ মারা যায়, তার রুমে লাইট জ্বালায় রাখতে হয় এবং তার রুম খোলা রাখতে হয়, কেউ না কেউ থাকতে হয়। মানে 40 দিন পর্যন্ত, আমি যতটুকু জানি বা আমার ভিউয়ার্সরা আমাকে কমেন্ট করছে, আমি যতটা জানি যে মুদ্দারের রুহু নাকি 40 দিন পর্যন্ত আসা যাওয়া করতে থাকে বাড়িতে। তো এই কুলাঙ্গার বাড়িতে যাইয়া কিন্তু দোতলায় উঠে গেছে, যেখানে মা আর বোনের জায়গা হয় না। নিশি আসার পরে কিন্তু ফাতেহা কিন্তু ফাতালি হই, যদিও নিশি এটা নিয়ে বলবে না, সে উল্টা কিছু একটা বলবে যে আব্বুর ঘর আম্মুর ঘর কিছু বইলা এরকম করবে। যদিও উপরে ফাতালি ফা দিয়ে 2 বাচ্চা নিয়ে কিন্তু তানের খাটের মধ্যে শুইছে। আরেকটা বিষয় হয়েছে, বাদা বলল না যে তার মা তানকে তার মায়ের কাছে রাখে সবসময়, দাদি যেহেতু অসুস্থ হয়ে যেতে পারে, মার খারাপ লাগতে পারে। কি কুলাঙ্গার যে সে বুড়া হাঁডা উপরে শুইথায় তার মাক্ষিকে নিয়ে, আর নিচতলায় ছোটো একটা ছোট্ট একটা পোলার কাছে একটা বয়স্ক মার দায়িত্ব দিয়ে যে অসুস্থ হইতে পারে এই জন্য তানের কাছে থুয়ে যাইতেছে। কি কুলাঙ্গার রে বাবা এই লোক, কিভাবে বলে এগুলা? আর তো খাইয়া দাইয়া মুখ টুক ফুলাইয়া দাড়ি বড় কইরা কালকে ব্রিফিং দিতে আসে, যে মানে মনে যে ঘুম থেকে উঠে আসে, ঘুম টুম যাইয়া চোখ মুখ ফুলাইয়া দাড়ি 10-11 দিনে দাড়ি যতটুকু বড় হয়েছে, তারপরে আইসে ক্যামেরার সামনে সিম্প্যাথি খাওয়ার জন্য। তো এতটাই মানে তাদের কাছে যে তাদের মাথা থেকে একটা বোঝা নামছে, যে কিনা যে মরার সঙ্গে সঙ্গে তার রুমে তালা লাগাই দিছে। আমার মনে হয় এরা ভয়ও মনে হয় রুমের মধ্যে ঢুকে না, স্বামী আর স্ত্রীকেই। আর তানকে শোয়ানোর আরেকটা কারণ আছে, বলতেছি ভিডিওর ভিতরে যাই বলবো। নাজমা খালার কাছে আরেকটা শোয়ানোর জন্য আরেকটা কারণ আছে। তান এখন একটু একটু বড় হইতেছে, আরও ছেলে মানুষ। তো বদা যতই কুলাঙ্গার হোক, বদা চায় তার মায়ের যে পারিবারিক শিক্ষা, ওই শিক্ষায় তান যেন শিক্ষিত হয়। মাক্ষীর মতো এরকম মানে অশিক্ষিত মূর্খ পরিবারের মতো যেন তার না হয়, বদা কিন্তু এটা চায়। তো বদা জানে যে তার মায়ে তানকে সঠিক শিক্ষা দিবে। তো দর্শক কথা বলি,
হায় রে তানজু খালা, এত নাটক যে তুমি করলা, যে কি পরিমাণ নাতিনি হওয়ার নাটক করলা, তারপরের দিনে তোমার হাসি মাখা মুখ লই খাইতে আসো বইয়া বইয়া সবর সবর করি বেবির ওজন বাড়াইতে হবে। ভাই তাই বলে কি খাবে না? অবশ্যই খাবে, কিন্তু একটু লজ্জা শরম করে খাও না, একটু লজ্জা শরম করে হাসাহাসি করো না, ডং সং একটু কম করো না দাদা শ্বশুর বাড়িতে। আমরা তো বাড়ির মুরব্বী মূল্য 40 দিনও মাথার কাপড় ফালানো তো দূরে থাক, আশেপাশের মানুষের বাড়িতেও যাই না। ঘরের মধ্যে একটা টিভি পর্যন্ত মানে কেউ দেখে না, মিনিমাম 4 মাস কেউ টিভি ছাড়ে নাই আমাদের বাড়িতে। তো দর্শক, আরেকটা কথা হয়েছে, তো ইয়ের কথা বলি, শারমিন খালার কথা বলি, আমাদের মাল্টিপ্লাক খালামণির কথা বলি। মাল্টিপ্লাক খালামণি মনে করছে কচি কচি কচি, হায় রে আমাগো শারমিনের জামাই গো, আল্লাহ নিজাতে বানাইছে। হায় রে বেডি, একটা 2 বর্গীয় বেডি রে কোনো কচি খোকা বিয়ে করলে কেমনে রাখে? ভাই একটা কথা বলি, শারমিনের মতো একটা চালাক মহিলা যে কীভাবে 3-4টে বিয়ে করা বেটারে বিয়ে করে। প্রথম কথা হইল, এই শারমিন বা বাবু যারা এত গুছাইয়া সুন্দর কথা বলতে জানে, তারা কিভাবে এরকম একটা জঙ্গলেরে পছন্দ করে জঙ্গল নিয়ে সংসার করব। অন্য কোনো মেয়ে হইলে যে একটু গুছাইয়া কথাবার্তা বলতে জানে, এরা তো 1 মিনিটে ঠু হইয়া মারিয়ে হেলাইব। চ্যানেলের মালিককে কি পরিমাণ অহংকার আর চর্বি বাড়াই না কথা নিয়ে কালকে গাঞ্জাটা নিয়ে আইছিল গাঞ্জাঘর। তো চলেন ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। ওনারা ভালো আছেন? নিয়ে ভালো আছি, আবারও আইসেন না করলেও কথা কইতে। ভালো থাকলে ভিডিও তো লাইক দিয়েন, সাবস্ক্রাইব করে দিয়েন। প্রতিদিন আপনারা কোন আপু 2টা করে ভিডিও দিয়েন, বাবুরে কষ্ট করি 2টা করে ভিডিও আপলোড করি, হইলে যে ভিডিওটা দিই পরে আবার যদি ভালো কোনো কন্টেন্ট থাকে, যদি ভিডিও আপলোড করি, হইলে যেটা আপলোড করি এটার রিচ কমাই দেন আপনারা, ওইটা আর এটা 2টা সমান তালে দেখেন না। ভিডিও বানাইতে কিন্তু অনেক কষ্ট হয় ভাইয়া পুরা। আমরা যে কন্টেন্টগুলো মেক করি এটা কিন্তু কষ্টের, কারণ বুং বাং বুয়া অথেন্টিক তথ্য তো আমি আপনাদেরকে দিতে পারবো না। কারণ হয়েছে অনেকগুলো ভিডিও দেখি, আপনাদের কমেন্টগুলো ভালো করে পড়ি, তারপর অনেক ভিডিও দেখে কিন্তু একটা ভিডিও মেক করতে হয়। তো আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওতে লাইক দিবেন, না দেখলেও শাড়ি রাখবেন, শাড়ি রাখলে তো সমস্যা নাই, একটু শাড়ি দিবেন। আপনি কাজ করলেন, শাড়িটা ধুয়ে রাখলেন, মানে এটা হচ্ছে কলিজার বোনকে একটু চাপট করার জন্য এটা হয়েছে, বুঝছেননি বাবুরে? চলেন, কলিজার বোনরা, কলিজার দুলা ভাইয়া, বদনি খাতুনের কথা মনে পড়ে গেল আমার। কলিজার বোনেরা, কলিজার দুলাভাইরা, কলিজার আঙ্কেলরা, কলিজার আঙ্কেল আন্টিরা, কলকাতার কলিজার বোনেরা, বাংলাদেশের কলিজার বোনেরা, আমেরিকার কলিজার বোনেরা, চলেন সামনের দিকে আগে যায়, সাথে কলিজার দুলাভাইদেরকেও নিয়ে যান। কলিজার দুলাভাইরা কিন্তু আমার না, আন্নগো কলিজার দুলাভাই আর কি, মানে আর দুলাভাই আন্নগো কলিজা। যারা ফ্রান্স থেকে, জার্মানি থেকে, ইটালি থেকে, তারপরে আবার কানাডা থেকে যারা ভিডিও থেকে হেরা আবার চেতে যাবে যে আঙ্গো জামাইরও কলিজার দুলাভাই কইলেন না, কিনলে আঙ্গো জামাইরও কলিজার দুলাভাই কইতে হইব। চলেন, হ্যাঁ, বেগুনের আপুদের কলিজাদেরকে বলতেছি, দুলাভাইদেরকে, আপুদের কলিজাদেরকে আমার দুলাভাই, তাদেরকে বলতেছি ভিডিওতে লাইক দিন। গিয়া শতানি বদমাসি অনেকটি করে লইলাম, এমন মূল ভিডিওর মধ্যে চলে যায় গিয়া, এটা বুঝছেন ভাইয়া পুরা, ওরে ভাইয়া পুরা হাতে দেখছেন নি কাইল্লাই নমস্কার সাজিব হয়েছে 2 হাত জোর করে সবার সামনে। হাতের মার একটা মাগো আর একটু, আমি তো একবারে মানে হয়ে বইছিলাম যে বদা মনে আজকে কাইনবো, মনে অনেক কান্দাকাটি করবে আজকে। তো আগে মাক্কি আয়নের সাহস পায় না, আগে বদারে পাঠাইছে, কারণ ঈদের শপিং করতে হইবে। এভাবে যদি কন্টেন্ট না দেওয়া বন্ধ করে রাখে, বদারটা একটা টার্গেট ছিল পদ্মাসর থেকে ঈদ পর্যন্ত থাইকে কিছু ভিউজ আদায় করব, মোটা একটা টঙ্কা, মানে পদ্মাসরতে আসা পর্যন্ত মানে 4-5 লাখ টাকা একটা টার্গেট ছিল এই কয়দিনের জন্য। কিন্তু এই টার্গেট তো মিস করিলেছে, এই জন্য 11 দিন না যাইতে ক্যামেরার সামনে চলেছে। ভাইরে ভাই, অন্তত 40 দিন তো শোকটা পালন করতি। নাজমা খালা কইব আত্মা যে আহারে কি কুলাঙ্গারের জন্ম দিলাম, জায়গা সম্পদ তো সব ছাড়িয়ে এসি এই কুলাঙ্গারের জন্য। কিন্তু শেষমেশ এই কুলাঙ্গার 40টা দিন আমার শোক পালন করলো না, চলিয়েছে ক্যামেরার সামনে হাত 2টা জোর করি। কি জানি কয় দে, মাক্কি আসে নাই, মাক্কি বদারে পাঠাইছে। মাক্কি আইব 2-1 দিনের ভিতরে আইকের বাসন দিব জানেননি,
বাসন্ত হইব প্রথম তাবিয়ারে নিয়ে বইব, হয়তো ফারুল খালারও আনতে পারে সাথে করে, নাও আনতে পারে, কারণ কারণ হয়েছে আমরা তো বলে ফেলছি, আমি তো বলে ফেলছি, এই জন্য নাও আনতে পারে। তাবিয়াকে তো অবশ্যই সাথে রাখবো, কিন্তু রাইখে আইব কিছু কাইনবো ওই যে আল্লাহ যার মৃত্যু যেভাবে রাখছে, মালাকুল মত সবাই হুজুর মালানা সাজি কিন্তু আইতেছে। 3.5 দিন পরের ভিডিওতে দেখবেন সবার মালানাগিরি শেষ হয়ে যাবে কই, তো মুসল্লিগিরি শেষ হয়ে যাবে কই, তো ধর্মীয় জ্ঞান চর্চা শেষ হয়ে যাবে কই 3.5 দিন পরে। তারপরে দিয়ে এটার নাম কি জানি কয় দে, তাবিয়ারে নিয়ে পাশে নিয়ে বইব, সিনপেতি খাইব, আঙ্গুলের মাথায় পানি আইনা দেখাইব, চোখের পানি দেখাইব, এর আরও কিছু কাহিনী করব, আমাদেরকে নিয়ে সর্বপ্রথম কথা বলবো, মানে আমাদেরকে উদ্দেশ্য করিও কিছু কথা মাক্কি বলে যাইব ভিডিওতে। তো বদাকে আগে পাঠাইছে সিনপেতি খাওয়ার জন্য। তো বদা তার যে একটা ছেলে যে তানকে খুব হাতে কলমে শিক্ষা দিচ্ছে এগুলা, যে বয়স্ক বাবা মার প্রতি কীরকম আচরণ করতে হয়। ইয়া পুরা আমি যতদিন দেখছি, মানে আর এলাকার মধ্যে মানে মুরব্বী মারা যাওয়ার পরে, মুরব্বী যে কেউ মারা যাওয়ার পরে ঘরের মধ্যে আর কি, ওই জায়গাটা সবসময় লাইট থাকবে এবং জনগণ মানে জনমানব যেন থাকে, ঘরের লোকজনরা যেন থাকে, মানে সবসময় খালি ঘর রাখা যায় না, লাইট জ্বালাই রাখতে হয়। এটা আমি জানি, জানার পরও এটা আমি এমনি দেখে আসছি, মানে এই নিয়মগুলা পালন করে। তো অবশ্যই এটা ধর্মীয় নিয়ম, এই জন্যই পালন করে, কিন্তু অনেক সময় দেখা গেছে গ্রামে মানুষ কুসংস্কার বিষয়েও কিন্তু বেশি চালু রাখে। তো এই জন্য আমি এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি নাই। গতকালকে বদার নিয়ে যখন ভিডিও দিছি, আমি বলছি আমি আগে দেখি, দর্শকরা দেখি যে অনেক কমেন্ট করছে যে আপু দেখেন কত বড় কুলাঙ্গার, সব রুমগুলোর মধ্যে তালা মারি দিছে, অথচ কিন্তু 40 দিন পর্যন্ত মুদ্দারের রূপ বাড়ি আর কবর পর্যন্ত নাকি দৌড়াদৌড়ির মধ্যে থাকে, যেটা আমরা মুরব্বীদের কাছে শুনে আসছি বা বিভিন্ন ইয়ের মধ্যে, বিভিন্ন স্কলারদের কথাবার্তার মধ্যে বিভিন্নভাবে শুনে আসছি। তো যাই হোক, তো এদের মনে যে মাথার উপর থেকে বিরাট বড় একটা বোঝা নামি গেছে, ইউটিউবে বদা হাত জোর করে একটা আত্মপ্রকাশ করে দিয়ে গেছে, এবার লাজ শরমের মাথা খাইয়া সব হালাইতেই দিব, এতই কুলাঙ্গার। আমাকে কমেন্ট করছে তানজিলার আলামতে 2 দিন দেখে আপনারা বুঝে গেছেন তানজিলাকে আপন নাতনি না সৎ নাতনি, আপনই হয়। তাবিয়ার একটা ছবি নাকি বদা স্টোরিতে দিছিল, ওইটা ফেসবুকে, তাবিয়া নাকি শুয়ে রয়েছে, চোখ মুখ প্রচুর ফুলা, আর 2 চোখ দিয়ে নাকি নীরবে পানি পড়তেছে, চোখের পানি টপ টপ করে বাই পড়তেছে, কিন্তু শব্দ করতেছে না। যে বুকের ভিতর থেকে যখন মানুষ হাহাকার কষ্ট পায় তখনই কিন্তু চোখ দিয়ে পানি জোরে অজরে। তাবিয়ার নাকি সেম অবস্থা হইতেছে, যারা বাপ্পির সাথে অ্যাড আছে, বা আমি জানি না বাপ্পির ফেসবুক লক করা না খোলা বলতে পারবো না। তো একটা আপু আমাকে কমেন্ট করছে যে আপু ফেসবুকের মধ্যে তাবিয়াকে নিয়ে একটা স্টোরি দিয়েছিল বাপ্পি, যে ওইখানে চোখের পানি তাবিয়ার অজরে পড়তেছে, তো ওই হয়েছে নাতনি, এই জন্য অজরে পড়তেছে। আর তানজিলা তুই ঢং দেয় না নাতনি হইতে আইসা, তোর আসল ঢং মানুষ দেখিয়া লাইছে, কী পরিমাণ হাক নাক না গুটগুটটা কথা, আমারও তো সংসার আছে, বাপ রে বাপ, কী পরিমাণ বাত্তি জুনা নারকেল। এই জুনা নারকেল অনেক বাত্তি, তো কেন মাক্কির কাছে থাকে না, কারণ মাহিনুরের আশেপাশে যেই কয়টা গর্ভবতী মা সন্তান নিয়ে ছিল প্রত্যেকেরই বাচ্চা নষ্ট হয়ে গেছে। ফাফিয়া, কাজের বেডি, আর ওই শিরিনা না এটার নাম কি, নীলা, প্রত্যেকেরই কিন্তু বাচ্চা নষ্ট হয়ে গেছে। এই মাহিনুর অপবিত্র থাকে, যার কারণে টেপি বুঝে এরপরে যে টেপির রুচি অনুযায়ী খাবার মাহিনুর বানাই দিবে না, এই জন্য টেপি আগেই ভাগে। তো দর্শক, আরেকটা বিষয় হয়েছে কি তা না জানেননি, তৃষা যে তানকে নিচে রাখছে, ভাই এত একটা ছোট বাচ্চার ভরসায় কীভাবে অসুস্থ হার্টের রুগী দাদিরে থুয়ে দেয়, তান কিতে বুঝে বলেন তো দর্শক। তান হয়তো একটা মানুষ ঘরে আছে, এই পর্যন্তই আনা, বা একটু কথা বললো বা 1 গ্লাস পানি দিল, তানেরই কি এমন একবার বুঝ জ্ঞান কত হয়ে গেছে যে নাজমা খালাকে টেক কেয়ার করার মতো বয়স হয়ে গেছে তানের। আরেকটা বিষয় হচ্ছে, এরে টেফি তুই যে তো ফাঁকনা বা বাল ফাঁকনা বাতেনলা কথাবার্তা তুই বলস, এই যে তোর মা যে বাপ যে যায় 30 দিন 25 দিন থাকে পদ্মা ছাড়া, কই আই তো কোনো দিন দাদির কাছে থাকতে দেখলাম না, ফুফু আইছে তখনও ফুফুরে আই সময় দিতে দেখলাম না।
মানে যেদিন ফাতেহা চলে যাবে সেদিন তানজিলা আইছে, এর আগে আসে নাই। আর তুই যদি আফন বড় নাতনি হইতি অবশ্যই নাজমা খালা এটার লাগে খুবই দুঃখ প্রকাশ করতো এবং তোরে ফোন দিয়ে নিয়ে আইতো যে ফুফু ভাতিজি থাকে না কেন, তাবিয়া কি থাকতে পারবো? পদ্মাশ্বরে যায় নিশি আসার পরে থাকতে দিব? জীবনও দিবে না। তো দর্শক ইয়ের কথা বলি, মাহিনুর যে তানকে নিচে রাখার কারণ হয়েছে বদা চায় বদার ছেলে তার মার আদর্শে মানুষ হোক, মাহিনুরের শিক্ষা যেন শিক্ষিত না হয়। তো বদা চায় আর কি যে বদার মা যেন তানকে ভালো শিক্ষা দিয়ে যেন মানুষের মতো মানুষ বানায়। একটা বিষয় হয়েছে মাহিনুর যেই পরিমাণ ছোটো খাটো কাপড় চোপড় পরি রাতে মানে বাসার মধ্যে থাকে, এটা আমরা বদার ক্যামেরার মধ্যে কিন্তু ধরা পড়ছে, আমরা কিন্তু দেখিয়ে এলাইছি। তো তান যেহেতু বড় হয়ে গেছে, তানের চোখে যেন এগুলো না পড়ে, যার কারণে মাহিনুর তানকে নিচে রাখতেছে। তার দাদির সাথে একটা কমেন্ট পড়ি, একটা আপু কমেন্ট করছে, উনি লিখছে বদা শুধু দাড়ি বড় হওয়ার অপেক্ষায় ছিল, নিশ্চিন্তে খেয়ে ঘুমিয়ে পুরা চোখ মুখ ফুলে গেছে, বোঝাই যাচ্ছে ঘুম থেকে উঠে আসছে আর ছেলেকে মুখস্থ করে নিয়ে আসছে আর তাকায় ছিল ছেলে ঠিকঠাক বলতে পারে কিনা। দুঃখের বিষয় হলো বাদাইম্মার মামার মতো বদার ছেলে স্পষ্টভাবে কথা বলতে পারে না, আবার বদা শুরু করেছে। তবে হ্যাঁ, বদার ছেলে দাদির কাছে থাকতো, কারণ এত সকালে মাক্ষী নাস্তা রেডি করে দিতে পারে না। ছেলে স্কুলে যায়, এতে মাক্ষীর ঘুমের ব্যাঘাত ঘটবে। তাছাড়া মাক্ষী বাসায় এত ছোট পোশাক পরে। আর আগের ভিডিওতে থাই গ্লাসের ভিতর দিয়ে বদা দেখাইছে বদার অ্যানিভার্সারির পরের দিন সকালে ফ্লোরে ওদের আন্ডারগার্মেন্ট পড়েছিল, তাও দেখাইছে। ছেলে বড় হচ্ছে তাই বদা এইসব থেকে দূরে রাখার জন্য ছেলেকে দাদির কাছে রাখছে। হ্যাঁ আপু, এখন মনে পড়ছে একটা ভিডিওতে মনে হয় হলুদ কালারের আন্ডারগার্মেন্ট দেখাইছিল, এরপরে খুলে চেয়ারের উপরে রাখছে, নিচে পড়া ছিল। হায় আল্লাহ, কি বেজ্জুচ্চা কাজ কারবার, এগুলো বাংলা সিনেমার মতো। কি জানেন, মাহিনুর উপরে দোতলাকরণের ফিসে এক তো তার ক্ষোভ, তাকে বিয়ের পরে উঠতে দেয় নাই নাজমা খালার জামাই। আরেকটা ক্ষোভ হয়েছে নাজমা খালার রোমে থেকে এই সমস্ত নোংরামি করতে পারবে না, নোংরা জীবনযাপন, এই যে এটি খুললা নিচে থুয়ে রাখা, কি নোংরা। এত বড় বড় ছেলে মেয়ে আছে যেটা ভিডিওতে ক্যামেরাতে আমাদেরকে দেখাচ্ছে, স্বামী স্ত্রীর সহবাস করার পরে রাতে কেমনে ছিল। বদার ম্যারেজ ডের সময় রোমান্টিক হয়েছে দুইজন রাতে, তো দুইজন রোমান্টিক হয়েছে, এটা আবার দেখাইতে হইব না। ওই যে তানজিলা বাপমার ম্যারেজ ডে পালন করে দিছে, মানে হুজুর নাই, দোয়া নাই, কালাম নাই, এতিম খাওয়ানি নাই, একটা দোতলা করি টপ করে ঢুকি, হেন নর্তকি সাজি মাক্কি মাথায় অ্যান্টিনাল লাগাই, লাল লিপস্টিক লাগাই, সবসময় সরি বলতে হইব, সবসময় ভালোবাসে বলতে হইব বদা মাক্কিকে। তানজিলা শ্যুট করছে, এমনে করো এমনে বসো, ফুল দাও, এগুলো যে দেখাচ্ছে। সেদিন রোমান্টিক হয়েছিল, রোমান্টিক হয়েছে যে সব ছোটোখাটো কাপড় চোপড় খুলি ফ্লোরে থুইছে। পরের দিন শ্যুট করার সময় এগুলা ক্যামেরার মধ্যে চলিয়েছে, ইচ্ছে করেই দেখাইছে যে আমরা কতটা রোমান্টিক স্বামী আর স্ত্রী। কখনো সকালবেলা ঘুম থেকে উঠে তানরে স্কুলে বিদায় করে না, আবার তানজিলা কলেজে যেতে তানজিলাকে বিদায় করতো না, তানজিলা এই শীতের দিনে বাসি ভাত খাইয়া যাইতো। তারপরে নিজে হাতে নিয়ে রান্না করে যায় বাসি ভাত খাইতো, আর নাহলে বাসি ভাত খাইতে না চাইলে পাশের বাড়ির থেকে রুটি খুঁজাই না খাইয়া যাইতো চাচি শাশুড়ির বাড়ি থেকে। তো সে চাচি শাশুড়িরা এখন তিশার কাছে মূল্যহীন হয়ে গেছে, কয়বার যাই না, মেশি না, দরকার নাই, যতটা দূরে থাকা যায়। মানে চাচি শাশুড়িরা তিশার ক্যামেরার সামনে এসে লেগিরি করে না কেন। সাবিনা একটা ভিডিওর মধ্যে বলছে যে চাচি শাশুড়ি নাকি বারবার জ্ঞান হারাইতে আছে, যে ওনার বড় যা মারা যাওয়ার পরে। আমার একটা স্মৃতি ওনার শুধু মনে হইতেছিল, নিশি যখন বাংলাদেশে আসছিল, দেখেন উনি কিন্তু ওনার মেয়েরে পাশের বাড়িতে মাটির চুলার মধ্যে পিঠা বানাইয়া রসে ডুবাইয়া খাওয়াইছে, ওই রান্নাঘরে যাইয়া পিঠা বানাইছিল। তো পিঠা বানাইছে ওনার মেয়ের জন্য। তো ওই বাড়ির ছোট বউ যে একটা আছে তিশা নিশির ছোট চাচি, ওরে বলতেছে না এটা খাও, এটা এমনি খাও, দুধে ভিজানোর আগে আর কি। উনি বলকে না আমি খাবো না। আরে খাও খাইবা না কিনলেই, একদিন যদি জন্মরে যামুগা তখন কিন্তু কইতে পারবে যে বড় ভাবি আমারে ফিটা দিছিল। এই কথাটা আমার মনে ছিল। আরে বেশি দিন আগের ঘটনা না তো, এটা মনে হয় প্রায় নিশি আইসে যে মনে হয় 2 মাস হয়েছে, আসা যাওয়া সব মিলে 2 মাস হয় নাই মনে হয় এখনো। তো ওইটুকু মানে ওই কথাটা আমার মনে হয়েছিল। এত কুলাঙ্গার এই বদা যে মরার আগে নিজে মায়ের কাছে একটু মাপ চাইতে পারলো না, এবং দেশে থেকেও পাশে থাকতে পারলো না।
মানে কি অবস্থায় কেমনে মায়ের মৃত্যুর বিবৃতি দিতে আসছে। অন্য কোনো ছেলে হইলে মানে মাথা হেট করে থাকতো লজ্জায়, যা আমার ভুলের কারণে আমি যদি কাছে থাকতাম হয়তো মার মৃত্যুটা আমি দেখতে পারতাম যে আমি পাশে থাকতে পারতাম, কিছু না করতে। মরণ তো আছে, আল্লাহ নিয়ে যাইব। এনে নিজের পজিশন ঠিক করার জন্য মালাকুল মউত যখন আসবে, যার জন্ম মৃত্যু বিয়ে সব কিছু ওইভাবেই হবে, মানে কি পরিমাণ হাদিসদার কথাবার্তা নিয়ে চলে আইছে। নোংরা কথাকার শ্বশুর বাড়িতে যাই বেলে মানুষ বেলে 20 দিন 25 দিন বেলে বেড়ায় বেলে। তো বদার ব্যবসা ভালোই হয়েছে, কারণ কালকে এক ভিডিওতে মানে 2 লাখ ভিউজ এবং আরও বেশি সাবস্ক্রাইবার বাড়িয়ে যাবে এক ভিডিওতে। কারণ যেটা ভাদাইমার মাইয়ার ভিডিও দিয়ে আদায় করতে চাইছিল, তিসে আরেক ভিডিও নিয়ে আইব, 2 ভিডিওতে 2 জনে 2 লাখ টাকা কামাই লিতে আইব। মারা যাওয়ার পরে যে মুদ্রার 40 দিন পর্যন্ত আসা যাওয়া করতে থাকে বাড়িতে, বা 40 দিন, যেটা আমি জানি এবং ভিউয়ার্সরা আমাকে কমেন্ট করছে। এখন এই কথাটা কতটা জানি না। দেখেন পুরা রোমের দরজাগুলো কিন্তু তালা মারি দিছে, নাজমা খালার রোমেরও কিন্তু তালা মারি দিছে। ভাই একটা রুমের মধ্যে তালা মারি দেওয়া কি ভয়ঙ্কর একটা ব্যাপার। একটা মরা বাড়িতে একটা রুমের, যে রুমে মারা গেছে ওই রুমটার মধ্যে তালা দেওয়া মানে এটা একটা হন্টেড রুমের মতো হয়ে যায়। এটা খোলা থাকলে, লাইট জ্বালানো থাকলে, মানুষ যাতায়াত থাকলে তখন বিষয়টা একটা সুন্দর হয়, একটা ঘর বাড়ি ঠিক থাকে। ভাই মানুষ মারা গেলে কে বলছে তালা মারি রাখতে হইব? তালা মারা কি এখানে একটা ভয়ের বিষয় ঢুকাই দেওয়া না ছোট ছোট বাচ্চাদের ভিতরে? মনে হয় জীবনে মারা যাওয়ার পরে এই বদার বাচ্চা মনে হয় লোকজন খুকি গোবর টোকে নিয়ে এটির বিদে করি মনে নিচে তালা মেরে দিছে। ভাই মানুষের তালা মারতে পারে, যেহেতু তারা উপরে থাকে, মেন ডোরে তালা মারতে পারে, কিন্তু নাজমা খালার রুমের মধ্যে তালা মারি দিছে। বুঝলাম না। অন্য কোনো ছেলে গোবর টোকানি বলে যে আমি তো ওনার খাটের মধ্যে শুই ওনাকে ঘুমের মধ্যে ওনাকে মিস করছে। কি কথাবার্তা। আর এদিকে অন্য কোনো মানুষ হইলে, আমরা হইলে জীবনও বাইরের কোনো লোককে মার রুমে শুইতে দিতাম না, যে আমার মার রুম আমরাই শুমু, কেন বাইরের মানুষের শুইতে দিতে হবে? এনে তানজিলার শাশুড়ি পর্যন্ত শুইতে দেওয়ার বিষয়টা ঠিক ছিল, কিন্তু গোবর টোকা কালেনুর শুয়েছে আর গোবর টোকানি, আরে আল্লাহ। তো নাহলে কোনো বুঝদার মানুষ, কোনো ইমানদার মানুষ শোয়াটা দরকার ছিল রুমের মধ্যে। তো এই দুইটা জাহিল দোনোটা মনে হয় একটা আবু আর একটা মনে হয় ফেরাউন, দুইটা মিলি ওর মনে নিচে আর নামে না, কারণ দোতলায় সবার ভিডিও দেওয়া বন্ধ, মানে বাপির বাড়িতে কেউ ভিডিও দেওয়া বন্ধ। পাপিয়া দূরের তাই একটু টুকি খেলে, উড়বে তাই টাইটেল দাম নাহলে টুকি লেগে। পাপিয়া তো বড় লোক হয়ে গেছে, ভিডিও দিই, যাক পাপিয়া বড় লোক হোক, দোয়া করি উড়োক। কিন্তু পাপিয়া দূর থেকে ক্যামেরা জুম করে দিই টুকি খেলে। পাপিয়া কিন্তু নাজমা খালা পাপিয়া কিন্তু আনার গাছের বড়ি হারিয়ে লেছে ছাদের উপর দিই, গাঠটা মোটকে দিন রাতের বেলায় আই পাপিয়া যে টুকি খেলে জুম করি, কিন্তু বাপির বাড়িতে যে ভিডিও করার কোনো অনুমতি নেই। পাপিয়া কিন্তু এটা শ্যুট করতে পারতো, বদা বেলে জাকি দিয়ে বেলে বড়ই পারছে, এটা শ্যুট করারও পাপিয়ার সাহস নাই। তো মাকে মনে হয় নিচতলা থেকে রাঁধা টান্দা সব স্টপ করে দিছে, উপরে রাঁধতেছে। পারুল খালাকে মনে হয় উষ্টা দিয়ে গত্তায় বাইর করে দিছে, যে যা হয়েছে আপনি অনেক হয়েছে, জানে আবার বিদায় অনিয়েন। তাই আপনারা অনেকদিন তিশার মাগিরি ফলাইছেন, আপনারা মানুষের সামনে তিশার মা পরিচয় দিছি এবং মানুষে আপনারা তিশার মা হিসেবে সম্বোধন করছে, অনেক সম্মান দিছি, এবার যান আর থাকা লাগতো না। মার কারণে আপনারা বহুত দিন সহ্য করছি। তো আমি চিন্তা করি এই মহিলাটার এখন কি উপায় হয়েছে। দেখেন তো কয়টা ভাত দিব কইরা, কয়টা ভাত খাইতে দিব কইরা পারুল খালারে ঘরে ফালাইছে, উলু ধরাইছে, তারপরে পারুল খালারে ডাকি কাজ করাই নাই মাক্ষি। তো রান্না বান্না মানে সব দোতলার মধ্যে হয়, এই লেডি ফেরাউনরা মনে এটার মধ্যে তালা মারি দিছে, আর কেউ মনে জীবনে ঢুকে না। আর বদার বাচ্চা নিচে আইয়া শুধু তানরে নিয়ে বইছে। বদা কেন বইছে? যে মানুষকে একটা সিম্পেথি, এনে বইবে সিম্পেথি খাইতে হইব, যার কারণে বদা তানরে নিয়ে আইসা বইছে হাত জোর করি, কারণ মার গড়টা দেখাইতে হইব। মার গড়টা দেখাইলে মানুষের ভিউজ আদায় করতে পারবো, মানুষের থেকে একটু নিতে পারবো, সিম্পেথি আদায় করে নিতে পারবো, এই জন্য আইসে। কারণ মানুষ নাহলে তো কুত্তা ধোলাই মারবো ভালো করি, এলাই নিচে আই বইছে এই বদা। পুরো শোনান না ইয়ার কথা কই, যদি আমি রাতে পারি আরেকটা ভিডিও হয়তো আপলোড করতে পারি, আর না করলে তো নাই, জানি না। কালকে তো এমনি একটু ব্যস্ত থাকবো বেশি।
তো ইয়ের কথা বলি, শারমিনের জামের কথা বলি, কত বড় বদমাইশ দেখেন। একটা মেয়ের সাথে সংসার জীবনে আইসা বিয়ে করবো, একটা ইউটিউব চ্যানেল, মানে হাতে স্বপ্ন একটা ইউটিউব চ্যানেল চালু করব, চ্যানেল চালাইব, হাতে চ্যানেলের মালিক। তো দেখেন এটা এত বড় বাটপার, মানুষের ন্যূনতম ইয়ে থাকে, কৃতজ্ঞতা বোধ থাকে। আচ্ছা, সবারই তো একটা স্বপ্ন থাকে একটা ইউটিউব চ্যানেল দাঁড়া করাইব, সবাই কি দাঁড়া করাইতে পারে? একটা চ্যানেল দাঁড়া করাইতে হইলে এখনকার সময় আপনি 2 থেকে 1.5 বছর কন্টিনিউ ভিডিও দিতে হইব, তখন যদি ইউটিউবে দেওয়া হয় আপনার একটা ভিডিও ভাইরাল করবে, অনেক দিন ভিডিও দেওয়ার পর ইউটিউবে যদি নজরে আসেন। আর না হয় আপনাকে কন্ট্রোভার্সি তৈরি করতে হইবে ইউটিউবে, সেই কারণে আপনি ভাইরাল হবেন। তার আগে নাহলে কেউই এখন ভিডিও দেখে না মানুষেরা। তো আরেকটা জিনিস হয়েছে দেখেন, এই শারমিনরে একটা ইউটিউব চ্যানেলের জন্য বিয়ে কইরা কিভাবে হেনস্থা কইরা এখন এই বদমাইশ গতকালকের ভিডিওটা কথাবার্তা নিয়ে এসে যেভাবে চর্বি বাড়াইছে, আমার চ্যানেল, আমি এই করছি, আমি সে করছি, আমাকে নিয়ে একটা রোস্টার প্রথমে রোস্টিং করছে, তোরে নিয়ে সর্বপ্রথম আমি রোস্টিং করছি, তোরে নিয়ে রোস্টিং না, এটা একটা জানাইছি যে সর্বপ্রথম আমার চ্যানেল থেকে ভিডিও গেছে তোরে নিয়ে, আর নাইলে কোনো রোস্টারের কেউই তোরে নিয়ে সর্বপ্রথম ভিডিও বানায় নাই। কখন বানাইছি? ওই তুই যে হা হা নিঃশ্বাস হালাইছিলি শারমিন ইয়েতে চলে যাওয়াতে, কি জানি বলে, সিঙ্গাপুর চলে যাওয়াতে, দেখেন সবার আগে আমি এই ইয়ামরাজকে নিয়ে হা হা নিঃশ্বাস হালানোর পরে ভিডিও বানাইছি। গতকালকে বললো না যে চ্যানেলের নাম বলবো না, এখন দেখবেন 2-4 জন কিন্তু দাবিদার চলিয়ে, আমি আমার কথা বলছে, আমি বানাইছিলাম তারে নিয়ে তখন ভিডিও। আপনারা, আমি বলি আপনারা ভিডিওগুলো চেক করলে দেখতে পারবেন যে কোন চ্যানেল থেকে এই যমরাজকে নিয়ে রোস্টিং ভিডিও গেছিল। এটা রোস্টিং না, এটা শারমিন সিঙ্গাপুর গেছে যে যখন ভিডিও বানাইছিলাম তখন এই যমরাজের বিষয়টা তুলে ধরছিলাম তখনকার ভিডিওগুলোর মধ্যে, যে শারমিনের ছবি ব্যবহার করে করে ছবি দিত যারা হা হা নিঃশ্বাস পালাইতো। তো এই যমরাজকে নিয়ে আমি সর্বপ্রথম ভিডিও দিয়েছিলাম শারমিনের ছবি ব্যবহার করার কারণে। দেখবেন 2-3 দিন পরে আমাকে নিয়ে বলেছে, আমি বলেছি, আমাকে নিয়ে বলেছে, আমি তাকে নিয়ে সর্বপ্রথম ভিডিওতে বলেছি, এরকম কিন্তু দেখবেন অথেন্টিক তথ্য দিব। সর্বোপরি একটা কথা বলি ভাই, শারমিনদের মতো এরকম পুরুষখোর মেয়েরা যারা কিনা একটার পর একটা বিয়ে করতে পারে, তবে শারমিনের সংসারটা ভাঙার পেছনে একটা কারণ আছে। মানে এদেরকে কি বলবেন, মানে বলার কোনো ভাষা নেই। বেল্লালেরও নাকি 2টা বিয়ে, বাবু আঙ্গুরটার 2টা বিয়ে, শারমিনের 2টা বিয়ে, এগুলো তো প্রকাশ্যে বিয়ে। এখন অন্য যেটি আছে এটির তো অসংখ্য বিয়ে ছাড়া বিয়ে। এরা হচ্ছে পুরুষখোর মহিলা, চালাক, এত চালাক এই শারমিন মহিলা, এত চালাকি করতে যায় এখন চোরের উপরে বাটপাড়ার কাছে ধরা খাইছে। যাই চোরের উপরে বাটপার থাকে না, ওই বাটপাড়ার হাতে যায় ধরা খাইছে। বাটপার যে মানে যে সেই বাটপার না, এমন লেভেলের বাটপার। আপনি না একটা জিনিস কি ধরেন, প্রতারণার শিকার হইতে পারেন বা আপনার উপরে আপনি জুলুমের শিকার হইতে পারেন, কিন্তু লেভেলওয়ালা মানুষের কাছ থেকে যদি আপনি প্রতারণার শিকার হন তাইলে আপনার মানে এটা এতটা কষ্ট হইব না, এতটা দুঃখ হইব না। যখন একটা মানে অস্তিত্বহীন মানুষ, যার কোনো যোগ্যতাই নাই যে তার কাছ থেকে ধরা খাওয়ার মতো, ওই লোকের কাছে যায় যদি ধরা খান তাহলে মনে হয় যে দুনিয়াতে বেঁচে থাকাটা মানে হারাম হয়ে যাওয়ার মতো। আর শারমিন মনে করছে এরকম একটা সুইপার ফোর্টি যে নিরীহ টাইপের। আর ওই যে ইউটিউব চ্যানেল, তার তো একটা লোভ ছিল যে ইউটিউব চ্যানেলটা দাঁড়া করাইব, এই জন্য মিটা কথা কইয়া কলিজার মধ্যে দৈন্দুয়ার মধ্যে একটা ছুরি মারি দিচ্ছে ভালো মতনে। ভাইরে ভাই, এটা তো সংসার করার মতো ছেলে না। গতকালকে যে এই ছেলের কথাবার্তা, যার অ্যাগ্রেসিভ ভাবমূর্তি দেখা গেছে, আমি শিওর গতকালকে সে কোনো নেশার কিছু খাইয়েছে, কোনো কিছু নেশাগ্রস্ত কিছু খাইয়ে আসছে। লাস্টের দিকে দেখবেন কিভাবে কথা ঢুলিয়া কথাগুলো বলতেছে। তো মানে শারমিন এমন জায়গায় যায় ধরা খাইছে, এটা একবার বলার মতো মানে বিষয় না, যে এত এমন একটা জায়গার মধ্যে ধরা খাইছে যে তার অ্যাগ্রেসিভ ভাবমূর্তি দেখার পরে মনে হইতেছে যে শারমিনকে সে বহুত
ইয়ে দিবে, মানে যন্ত্রণা দিবে, এবং এই সংসারটা টিকে থাকার মতন না। মুখে মুখে বলে যে একটা ইউটিউব চ্যানেল কিন্তু দাঁড়ায় গেছে, এখন আর শারমিনের প্রয়োজন নাই, আমার চ্যানেল আমি করেছি, আমি এভাবে দাঁড়া করাইছি, আমি এই করেছি, আমি সেই করেছি, এরকম করে করে বলতেছে। ভাই, কত বড় অকৃতজ্ঞ জানোয়ার, জালিম হইলে এ ধরনের কথা বলতে পারে? মাটা আরও বেশি খারাপ, মাটা আরও বেশি খারাপ, নাহলে ছেলে এতটা প্রশ্রয় পায়, এতটা নোংরামি করতে পারে না। যে ফ্যামিলি থেকে শাসন বারণ কিছু নেই, যেমন শারমিনদের ফ্যামিলিতে শারমিনদের যেমন শাসন বারণ কিছু নাই, হাকিম মাজন গার্ডিয়ান কেউ নাই, তেমনি এই এই ছেলেফেলেগুলো দেখেন। এই ছেলে কিন্তু যতবারে বিয়ে করছে, আগে দুইটা সংসারের কথা যেটা ইউটিউবে মানে রিভিল হয়েছে, ওই দুইটা ফ্যামিলির দুইটা বউ যে ছিল, ওই দুইটা বউ নিয়ে আলাদা থাকতো। বাপমার সাথে সে কখনো ছিল না বিয়ে করে, দুইটা ভাইয়ে কিন্তু আলাদা আলাদা থাকে। এখন ইউটিউবের টাকার গন্ধে বড় ভাইয়ে চলে এসেছে যে তার পক্ষ নিয়ে দাঁড়ানোর জন্য। কতটা ছোট লোক আমি সেদিনে বুঝতে পারছি, যেদিন বিয়ের পরে বাপ্পির বাড়িতে চলে গেছে বিনা দাওয়াতে। বিয়ের পরে একটা জামাই রং উড়াইতে উড়াইতে শ্বশুর বাড়িতে যায় হাজির হয়। কতটা নির্লজ্জ হইলে একটা জামাই এ ধরনের কাজ করতে পারে? পাঁচুবা ভাঙ্গি হিরুন্সির মতন হয়ে গেছে কি, মানে হয়েছে কি তা জানেনি দর্শক? শারমিন একবারে মানে ফসা শামুকে ফাঁক আসছে, যে ফসা শামুকে ফাঁক। আর এত চালাক একটা মহিলা যে কিভাবে এরকম একটা বাটপারের লোকের 2 বছর প্রেম করি, কথাবার্তা আচার আচরণের তো পুরো বাটপারির দাস। ফোলাটা জন কথা কয়, এর কথাবার্তা আচার আচরণ শুরু করলে তো বোঝা যায় যে বাটপারির দাস। ফসা শামুকে ফাঁক আসছে শারমিন। কিভাবে গতকালকে আইসে যে মনে হয় এত চর্বি বাইয়ে বাইয়ে পড়তেছে, এত চর্বি এত বাড়ি গেছে, একটা ইউটিউব চ্যানেল দাঁড় করায় ফকিন্নি, যে পুরাই ফকিন্নি। এভাবে বলে আপনারা আমার সাথে থাইকেন, থাইকেন, কিন্তু আপনারা আমার সাথে, আমার চ্যানেলটার সাথে থাইকেন। আর আমি কেন চাকরি করব? কেন করব? চাকরি করব না করবো আমার ইচ্ছা নাই। তুই কি বেডি যে ঘরের মধ্যে তোর বউ ফাইলবো, তোর জামাইয়ে? তুই কেন চাকরি করবি? তুই তো সোনার ডিম পাড়া হাঁস খুঁজছিলি, ডিম পাড়া হাঁসটাকে মধুর মধুর কথা কইয়া গান শোনাইয়া কলেজের মধ্যে সেল মারছিলি। আমার ম্যাডামকে না আমি অনেক ভালোবাসি, আমার ম্যাডামকে আমি অনেক ভালোবাসি। ওরে বাবুরে, ম্যাডামকে অনেক ভালোবাসি, হাতে ভালবাই। মা গো মা, বোর গয়না কই থাকবো এটাও হাতের খোঁজ রাখতে হইব। এই দেখেন এখানে আরও বক্স ছিল, এই যে দেখেন এগুলোও কিন্তু নিয়ে গেছে সাথে করে, এগুলোও কিন্তু নিয়ে রেখে আসছে। এই যে আন্টিটা দিয়ে দিলাম, ব্যাসলাইটটা দিয়ে দিলাম, আর এই যে ফার্নিচারগুলো এগুলোও কিন্তু তাদের বাসায় পাঠাই দিব। এই যে বেলালের শার্ট, ওরে ফোননির ঘরে ফোননি শার্ট গায়ে দিকে কেউ কারো করে ফেরত দেয়নি, তুই টাকা না ফেরত দিতি। রে আজকের ভিডিওতে আবারও সতর্ক করি, এতের যে যদি এতের ভাব ভালো না, সত্যি কথা সংসার হইব না, এটা টিকবো না। পচা শামুকে ফাঁক আসছে, কিন্তু কথা হয়েছে যে হাতের বেলা অ্যাডসেন্স, গুগল অ্যাডসেন্সের যে টাকাটা আসে, ওই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা নাকি ব্যাংকিং যে অ্যাকাউন্টটা, এটা নাকি শারমিনের সাথে অ্যাড আছে। একবারও পাসওয়ার্ডে ইয়েস যেন চাপ না দেয়। শারমিন আমার ভিডিও দেখে আমি জানি, তো একবারও যেন পাসওয়ার্ড এটা যেন এই বদমাইশটা যেন না দেয়, নতুন করে আবার শুরু করুক। আমার চ্যালেঞ্জ তো কিরকম যুক্তি দেখায়, আমরা তো একই এলাকায় থাকি, এই জন্য চলে আইসি, ওইখানে থাকতে পারবো না কে? আমাদের চোখে শরম আছে, তোদের তো চোখে শরম নাই। বিল্লাল বাটফারে কইতে আছে যে তোদের তো চোখে শরম নাই, আমার চোখে শরম আছে, লজ্জা আছে। নির্লজ্জ, তোর যদি লজ্জা থাকতো তুই ইউটিউবে এইসব নাটক করতি না, তুই ফাঁসি দিতি না, এবং তুই এ ধরনের নাটক ভিডিও তুই জীবনও বানাইতি না, তুই ইউটিউব থেকে গা ডাকা দিতি।